গোবিন্দ ভজনের অনেক রকম পথ আছে, তবে শোন, এই নে সোনার ঝাঁটা। আর এই সোনার ঝাঁটাটাকে নিয়ে নিশি প্রভাত হওয়ার আগে সারা নিকুঞ্জবন তুই ঝাঁট দিয়ে পরিষ্কার করবি। আর এটাই হবে তোর কৃষ্ণ সেবা, এটাই হবে তোর কৃষ্ণ ভজন। এবার ওই সোনার ঝাঁটাটাকে যেই না দুঃখীকে দিয়ে দিয়েছে, আর ওই সোনার ঝাঁটাটাকে নিয়ে দুঃখী আনন্দিত অন্তরে চলে যাচ্ছে। আর ঝাঁটাটাকে রয়েছে, ঝাঁটারে আমি তো কৃষ্ণ সেবা কিছু জানি না, তবে শোন, কৃপা করে যেন কৃষ্ণ সেবা করতে পারি, তুই যেন দেখিস ঝাঁটা। ওই সোনার ঝাঁটাটাকে হৃদয় মাঝে ধারণ করে কৃষ্ণ নাম করতে করতে দুঃখী চলে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। Hare Rama Hare Rama 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 Hare Hare, Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare 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 আজকে দুঃখী চলে যাচ্ছে। আর যেতে যেতে বদনে কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম করতে করতে এসে পৌঁছালেন সেই নিকুঞ্জ বনে। এবারে নিকুঞ্জ বনে এসে ওই সোনার ঝাঁটাটাকে নিয়ে বলে, সোনার ঝাঁটা রে, আজকে আমি তোকে নিয়ে এসেছি মনে বড় আশা নিয়ে কৃষ্ণ ভজন করবো বলে, তবে তুই নিজ গুণে একটু এই ভজনহীনকে একটু কৃপা করিস, দেখিস যে আশা নিয়ে আমি এসেছি, যাদের চরণ পাবো বলেই আমি এসেছি, তাদের চরণ যেন আমি পেতে পারি। এই বলে এবার সোনার ঝাঁটাটাকে নিয়ে ঝাঁট দিচ্ছে আর গাইছে, আজ জয় রাধা শ্যাম জয়, জয় গিরি জয় রাধা শ্যাম জয়, জয়
থমকে দাঁড়িয়ে গেলেন, কি কার যেন একটা নুপুর পড়ে আছে, কার যেন একটা নুপুর হারাইয়ে গেছে বুঝলি। মনে মনে চিন্তা করলেন, তবে একটা কাজ করি, ওই নুপুরটাকে কুড়িয়ে নিয়ে আমি আমার কাছে রেখে দিই, গুরুদেবের কাছে দিয়ে দেব, আর যার নুপুর খোঁজ হলে গুরুদেব তার কাছে দিয়ে যাবে। এই বলে যেই না গেছে ওই নুপুরটার কাছে, আর নুপুরটাকে যেই না স্পর্শ করেছে, আর কৃষ্ণদাসের অঙ্গে যেন অষ্টসাত্ত্বিক ভাবে হৃদয় হয়েছে। কি কেন এমন হলো? আমাদের শরীরে যেন বিদ্যুৎ খেলা করে গেল। তবে কার নুপুর, কার চরণের নুপুর? নুপুরটাকে বড় যত্ন করে নিজের অঞ্চলের মধ্যে নিয়ে হৃদয়ে মাঝে লুকায়ে রাখলেন। মনে মনে ভাবছেন, যদি কারো খোঁজ হয়, তবে যদি কেউ আসে আমার কাছে, তবে আমি তাকে নুপুরটা দিয়ে দিতে পারবো। এবারে হৃদয় মাঝে লুকিয়ে নিয়ে এবারে ঝাঁজ দিচ্ছেন আর গাইছেন, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধার, আর এদিকে রাধারানী আমার ওই সারা রজনী ধরে গোবিন্দের সঙ্গে রাস নৃত্যে মাতোয়ারা হয়ে ঘরে ফিরে এসে যখন নিজের আভরণগুলোকে একটা একটা করে খুলতে যাবে, চিৎকার করে বললেন, ললিতা ললিতা আরে ললিতা রে ললিতা, ললিতা একবারে শুনে যা, ললিতা শুনে যা, দেখ না, দেখ দেখ আমার বাম চরণের নুপুরটা যেন কোথায় হারাই গিয়েছে। ললিতা ললিতা বলছি, রাধে সামান্য একটা নুপুরকে সামলে রাখতে পারিস না? এই তুই রাজার মেয়ে, এই তুই রাজার নন্দিনী। ললিতা জানা জানা ললিতা একবারে গিয়ে দেখে আয়, হয়তো ব্রজের পথে, আর নইলে ওই নিকুঞ্জ বনে একবারে দেখে আয় না ললিতা। ললিতা বলছে, তোর মাথা খারাপ হয়েছে রে? এখন আমি যদি ব্রজের পথ ধরে যাই, ওই ব্রজের রমণীগণ আমায় চিনে ফেলবে। বলে, আরে বাবা, তুই ললিতা হয়ে কেন যাবি? তুই যাবি ব্রজের সামান্য একটা রমণীর বেশ ধারণ করে। তবে আর বিলম্ব করিস না, যা না যা যা ললিতা যা, একবারে দেখি আই আমার নুপুরটা কোথায় পড়েছে। এবারে রাধারানী এই না বলেছে, আর রমণী ললিতা চলে যাচ্ছে, আর থাকতে পারলেন না। আজ রাধারানী রাগা পাইয়া আজ রাধা আজ রাধা রানীর আজ্ঞা পাইয়া ললিতা চলিলা ভাইয়া, রাধা রানীর আজ্ঞা পাইয়া, হরি 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 রাধা রানীর আজ্ঞা পাইয়া, এবার রাধা রানীর আজ্ঞা পাইয়া আজ ললিতা চলিলা ভাইয়া, প্রবেশিলা নিকুঞ্জের মনে।
সেই বাবাজি গাইছে ঝাঁট দিচ্ছে জয় রাধা শ্যাম জয় গিরিরাজ জয় শ্যাম সুন্দর মদন মোহন কৃষ্ণ মুরারে উলধ্বনি মাইরা উলধ্বনি ও বাবাজি বাবাজি ললিতা দূর হতে বাবাজি বাবাজি বলে যে না রাগ দিয়েছে রমণী সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস মনে মনে ভাবছে কি গো হ্যাঁ এই বৃন্দাবনে এত সুন্দর ভাবে বাবাজি বাবাজি বলে ডাকছে তো মধুর কণ্ঠস্বর যেই না পিছনে ফিরেছে কে তুমি মা বাবাজি আমি হলাম এক ব্রজ রমণী আমার কাছে কি মনে করে বলে বাবাজি আমি একটা নুপুর হারাই ফেলেছি আপনি কি ওই নুপুরটাকে কুড়িয়ে পেয়েছেন কৃষ্ণদাস মনে মনে ভাবছে পেয়েছি তো নুপুরটা তো মিথ্যা কথা তো বলা যায় না তাই বলে হ্যাঁ মা নুপুর একটা পেয়েছি তবে আরে বাবাজি ওই নুপুরটা হলো আমার নুপুরটা আমার কৃপা করে যদি ওই নুপুরটাকে একটু আমায় দিয়ে দিন অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলে হলো দেখেছো হ্যাঁ আমরা বৃন্দাবনে আসি কৃষ্ণ ভজন করব বলে আর তোমরা বৃন্দাবনে বাস করে এমন করে মিথ্যা কথা বলছো আরে মিথ্যা কথা বলিনি আরে মিথ্যা কথা বলছো আরে মিথ্যা যদি না বলবে তবে তোমার ওই দুটি চরণে নুপুর কেমন হরি বল নুপুরটা যদি তোমার হবে তবে তোমার দুটি চরণে নুপুর কেমন ললিতা তাড়াতাড়ি করে চরণ দুটিকে ঢাকছে আর বলছে বাবাজি নুপুরটা আমার নয় নুপুরটা হলো আমার এক সখী বলে ও বুঝেছি হ্যাঁ নিজের বলে তো হলো না এবার সখীর নামে মিথ্যা বলা হচ্ছে আর তাই যদি হয় সখীর যদি হয় তবে যাও গিয়ে সখীকে নিয়ে এসো আমার কাছে আমি দেখতে চাই তোমার কোন সখীর নুপুরটা হারিয়েছে কোন মতে যখন দিল না ললিতা বাধ্য হয়ে গেলেন রাধারানীর কাছে রাধারানীর কাছে গিয়ে বলছে রাই শোনে রাই শোন ওই নুপুরের খবর পেয়েছি সংবাদ পেয়েছি কিন্তু নুপুরটা নিয়ে আসতে পারলাম না বলে কেন বলে কেন রাই জানিস এক বাবাজি পেয়েছে তোর ওই নুপুরটা আর সে বলে কি না যে যার নুপুর তাকে নিজে গিয়ে তার কাছে থেকে নুপুর নিয়ে আসতে তবে চল রায় আর বিলম্ব করিস না ওই নুপুর যদি ফিরে পেতে চাস তবে চল রাধারানী বলছে ললিতা আমি যাব কেমন করে বলে কেন আমি যেমন ভাবে গেলাম হ্যাঁ সামান্য ব্রজরমণীর বেশ ধারণ করে চল দেখবি তোকে কেউ চিনতে পারবে না এবার যেমন ললিতা এই কথাটা বলেছে আর অমনি নুপুরটা ফিরে পাওয়ার জন্য আজকে রাধারানী আজকে চলে যাচ্ছে আজকে ললিতাকে সঙ্গে নিয়ে আজ ললিতারে সঙ্গে করে ললিতারে সঙ্গে করে চলিলে না
প্রবেশিলাম নিকুঞ্জের বনে আর তখন গিয়ে দেখে সেই বাবাজি ঝাঁপ দিচ্ছে আর গাইছে জয় রাধা জয় গিরিধারী জয় শ্যাম সুন্দর মদন কৃষ্ণ বাবাজি রাধারানী যেই না বাবাজি বাবাজি উনি রাগ দিয়েছেন আর উনি সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস রাজ্যে এমন মধুর স্বর তো আমি কখনো শুনিনি হ্যাঁ এমন মধুর স্বর কখনো তো শুনিনি তবে কে এসেছে আমার কাছে এবার যেই না পিছনে ফিরে তাকিয়েছেন আর উনি দেখে ও বুঝেছি এই বুঝি তোমার সেই সুখী হ্যাঁ গো নিজে এলে নিজে তো পেলে না এখন আবার তোমার সখীকে সাথে করে এনেছো যেই না রাধারানীর প্রতি একবারে নয়ন দিয়েছে আর উনি সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসের আখি পাখি দুটো যেন রাধারানীর ওই রূপ লাবণ্যে আটকা পড়ে গেছে আর ফেরাতে পারছে না বলে হ্যাঁ গো এই যে নুপুরটা যে তোমার তার কি কোনো প্রমাণ আছে হ্যাঁ বলে আছে একটা প্রমাণ বলে কি প্রমাণ বলে এই যে রাধারানী তাড়াতাড়ি করে দক্ষিণ চরণের নুপুরটাকে দেখাচ্ছে এই যে দক্ষিণ চরণের নুপুর রয়েছে কিন্তু আমার বাম চরণের নুপুর নেই আর ওই বাম চরণের নুপুরটাই আমার হারিয়ে গেছে ওই নুপুরটা আমার আমায় দিয়ে দাও যেই না বলেছে দিয়ে দাও আর উনি সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে হ্যাঁ গো তোমার দক্ষিণ চরণে নুপুর আছে তার মানে তো এটা প্রমাণিত হয় না যে ওই নুপুরটা তোমারই নুপুর এটাও তো হতে পারে যে যার নুপুরটা হারিয়েছে তার ওই অন্য চরণের নুপুরটাকে চুরি করে তুমি নিজে পরে নিয়ে এসেছো তবে একটা উপায় আছে বলে কি উপায় সারা নিকুঞ্জ বন ঝাঁট দিলেও আমি একটা জায়গা বাকি রেখেছি বলে কোথায় যেখানে এই নুপুরটাকে আমি কুড়িয়ে পেয়েছিলাম যার নুপুর তার পদচিহ্নটা সেখানে পড়ে আছে আর সেখানটা আমি ঝাঁট দিই আর তাই যদি হয় নুপুরটা যদি তোমার নুপুর হয় তবে চলো আমি সেখানে গিয়ে তোমার ওই পদচিহ্ন তোমার ওই চরণ চিহ্ন আর ধুলার উপরে পড়ে থাকা চরণ চিহ্ন একটু মিলিয়ে মিলিয়ে দেখবে রাধারানী ললিতাকে বলছে আই ললিতা ললিতা এ বাবাজি বলে কি রে আমার চরণ চিহ্ন দেখতে চাইছি এই ললিতা বল না ও যদি আমায় চিনে ফেলে বলে আরে বাবা কোথাকার কোন এক বাবাজি সে তোকে চিনে ফেলবে অত সোজা হ্যাঁ আরে চল তো এবার সেখানে গিয়ে যেই না বামে চরণটাকে বাড়িয়ে দিয়েছে কৃষ্ণদাস একেবারে ধুলার উপরে পড়ে থাকা পদচিহ্ন দেখে আর একেবারে করে রাধারানীর ওই চরণ তলে দর্শন করে একেবারে করে চরণ তলে দেখি একেবারে করে ধুলার উপরে ওই চরণ চিহ্ন দেখে এবারে এক এক করে মিলাতে মিলাতে কৃষ্ণদাস বলে বলল রাধে রাধে গো তুমি এই ভক্তির সঙ্গে চতুরালি করতে পারো না কিন্তু আমার কাছে যে তুমি ধরা পড়ে গেছো
আমি যে তোমায় চিনে ফেলেছি রাধে, তবে রাধে বিনোদিনী একবার যখন আমার কাছে তুমি এসেছো রাই, কৃপাময়ী ওগো করুণাময়ী, যখন একবারে কৃপা করে আমার কাছে এসেছো, তবে তোমার কাছে আমার এই নিবেদন, একবারে দেখাও তোমার স্বরূপ দেখাও। এবারে দেখাও তোমার স্বরূপ দেখা। চরণের চিহ্ন দেখতে চাইলে আমি দেখালাম, কিন্তু ললিতা দেখে না, কেমন আমার কাছে স্বরূপ দেখতে চাইছে। কিন্তু সখীরে, যে স্বরূপ আমার প্রাণবধূ ছাড়া আর কেউ দেখে না, আমি এই বাবাজিকে দেখাবো কেমন করে বল। ললিতা বলছি, রাধে তুই কি আমাকে বোকা পেয়েছিস রায়? এতদিন ধরে রাস নৃত্য করছিস, এতদিন ধরে গোবিন্দের সঙ্গে মিলিত হচ্ছিস, কখনো তো নূপুর খুলে যায় নাই, হ্যাঁ? তবে আজ কেন খুলে গিয়েছে আমি কিছু বুঝি না। তুই কেন নিজে নিজে ওই নূপুরটাকে খুলে দিয়েছিস আমি তো সবই বুঝি, তবে যার জন্য নূপুর খুলে দিয়েছিস তবে আবার কেন? হ্যাঁ, ওই কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, তোরে চরণের নূপুর রাধে খুলে গিয়েছে, কৃষ্ণ দাসকে কৃপা কৃপা করবি বলে, তোর চরণে খুলে গিয়েছে, কৃষ্ণ দাসকে কৃপা আবার কেন নেই? আর বিলম্ব করিস না, নেই তোর স্বরূপ দেখিয়ে দে রায়। রাধারানী কৃষ্ণ দাস বলছেন, রে তবে শোন, এই যে নয়নে তুই এই জগৎ সংসারকে দেখছিস, এই নয়নে তো আমার স্বরূপ দেখা হবে না, তবে একবার নয়ন দুটিকে মুদিত কর,
আর আমি তোর জ্ঞান চক্ষুর উন্মেলন করে দেব, আর ওই জ্ঞান চক্ষু দিয়ে তুই আমাদের স্বরূপ দেখবি। এবারে যেই না নয়ন দুটিকে মুদিত করে পুনরায় নয়নে মিলেছে, আর অমনি সম্মুখে দেখে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতা হরি প্রিয় রাধারানী ওই নয়ন ভরে রাধারানীর রূপ লাবণ্য আস্বাদন করছেন, নয়ন ভরে দর্শন করছেন। এবার রাধারানী কৃষ্ণদাসকে বলে উঠলেন, ওরে কৃষ্ণদাস, তুই যে আমাকে নয়ন ভরে দর্শন করছিস, তবে আমার রূপ কেমন দর্শন করছিস একটু শোনাবি না? হ্যাঁ, একটু শোনা, কেমন দর্শন করছিস? আর অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস নয়ন ভরে দর্শন করছেন আর বলছেন, রাধে আমি কেমন দর্শন করছি জানো? আমি দর্শন করছি আমাদের রায়ের কনক মুকুর কান্তি, কান্তি আবার শ্যাম বিলাসী সুন্দর তন, শ্যাম বিলাসী সুন্দর তন, সাজই কতেক ভাতি, সাজই কতেক বলি নয়ন যুগল ধন্য হলো, নয়ন যুগল ধন্য হলো, আমার নয়ন যুগল ধন্য হলো। রাধার রূপ লাবণ্য দর্শন করে নয়ন যুগল ধন্য হলো। রায় আমার কনক মুকুর কাকে, কনক মানে সোনা আর মুকুর মানে হলো আয়না, যেন মনে হচ্ছে কনক মুকুর মানে সোনার আয়না। আবার শ্যাম বিলাসী সুন্দর তনু সাজই কতেক ভাতি, দেখে মনে হয় ওই সঙ্গিনী গণে যেন কত সুন্দর ভাবে সাজাইয়ে দিয়েছে ওই শ্যামমন মোহিনীর বেশে। শুধু তাই নয়, আবার দেখে কি গো, দেখে নীল বসন রতন ভূষণ জন্মদে দামিনী হরে, দেখে নীল বসন রতন ভূষণ জন্মদে দামিনী হরে। নীল বসন রতন ভূষণ, নীল বসনটাকে দেখে মনে হচ্ছে জলদ মানে জল ভরা মেঘ, আর তারপরে জলদে দামিনী, দামিনী মানে বিদ্যুৎ। রাধারানীর যে অঙ্গকান্তি দেখে কি মনে হয়, আজ নীল বসন রতন ভূষণ জলদে দামিনী হরে।
জুড়াইয়ে গেল কত শোভা করেছে আমার নয়ন মন সব জুড়াইয়ে গেল কত শোভা করেছে। শুধু তাই নয় এখনো আছে বলে কি বলে ওই যে কি গো ওই যে সিথারু সিন্দুর নয়নে কাজল তাহে চন্দনের রেখা ওগো সিতার সিন্দুর নয়নে কাজল হাতে চন্দন রেখা। মহাজন কত সুন্দর বর্ণনা করছেন রাধারানীর সিথার সিন্দুর, হ্যাঁ নয়নে কাজল তারপরে চন্দনের রেখা। দেখে কি মনে হয়? হ্যাঁ দেখে মনে হয় এই দেখো অরুণের কোলে যেন অরুণের কোলে নবজল ধর অরুণের কোলে নবজল ধর ওই অরুণের কোলে নবজল ধর অরুণের কোলে নবজল ধর নবীন চাঁদের দেখা গো ওগো নবীন চাঁদের দেখা নবীন চাঁদের সিতার সিঁদুরকে বললেন অরুণ, আর অরুণের কোলে একসঙ্গে প্রাকৃতিক জগতে কখনো দেখা যায় না, কখনোই সম্ভব নয়। কি আজকে একসঙ্গে রাধারানীর ললাট আকাশে সূর্য রয়েছে, সিতার সিঁদুর নয়নের কাজল মানে জল ভরা মেঘ, আবার তার সাথে নবীন ও চাঁদিরও দেখা মানে ওই যে চন্দনের বিন্দু। হরি বল। এবারে গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে বৃন্দাবনী রাধারানীর রূপের এত সুন্দর বর্ণনা দিচ্ছে, কি আমায় জানতে হবে। এবার গোবিন্দ এসে হাজির, আর যেই না গোবিন্দ এসেছেন আর অমনি সঙ্গে সঙ্গে রাধারানী আমার গোবিন্দকে দর্শন করে আর থাকতে পারলেন না। আজকে তাড়াতাড়ি করে গোবিন্দের কাছে যাচ্ছে। গোবিন্দকে দর্শন করে যেই না তাড়াতাড়ি যাচ্ছেন, আরে প্রভু আমার শ্যামানন্দ আহা কৃষ্ণদাস প্রভু আমার নয়ন ভরে দর্শন করছেন আর বলছেন আহা গো দেখো দেখো দেখো, যেই না বধূকে পেয়েছে আর অমনি কেমন ভাবে চলে যাচ্ছে দেখো। তাই তো শ্যামানন্দ ঘনে নিকুঞ্জর বনে পলক তরুর মূলে শ্যামানন্দ ঘনে নিকুঞ্জ তরুর মূলে আজও শ্যামানন্দ ঘনে নিকুঞ্জের বনে পলক তরুর মূলে শ্যামানন্দ ঘনে নিকুঞ্জর বনে অরুণ রে। প্রভু শ্যামানন্দ বনে নিকুঞ্জ বনে কল্প তরুণ। শ্যামানন্দ নাম ছিল বলে না, তবে গোবিন্দ যেই না এসেছেন আর গোবিন্দের আনন্দ দর্শন করে রাধারানী বলে বলে নদী কৃষ্ণদাস শোন, আজকে তুই আমার রূপের বর্ণনা দিয়ে আমার বধূ আমার শ্যামের মনে আনন্দ দিয়েছিস, তাই আজ থেকে আমি তোরে নামে দিলাম শ্যামানন্দ। তাই তো দর্শন করছেন আর লিখছেন আজ শ্যামানন্দ ঘনে নিকুঞ্জের বনে কলক তরুর মূলে শ্যামানন্দ ঘনে নিকুঞ্জ কল্প তরুর মূলে। আর থাকতে পারলেন না, এবারে নেচে নেচে গিয়ে রাধারানী আমার কি করছেন, হ্যাঁ দেখো বসিল বধুর বলে গো বসিল বধুর কোলে গো বসিল বধুর কোলে গো দেখো বসিল বধুর কোলে। এবারে যেই না গেছে আর অমনি শ্যামানন্দ নয়ন ভরে দর্শন করছে কি গো, হ্যাঁ
দেখো বধূ কোলে ধনে বসিল বধুরি কোলে ধনে বসিল গো আজ বধূ কোলে ধনে বসিল বধু কোলে ধনে বসিল গো আহা আজ কৃষ্ণ দাসের মনে ভাবে বুঝতে পেরে বধূ কোলে ধনে বসিল কৃষ্ণের মা মনে হয় আর বধুর কোলে ধনে বসিল গো কৃষ্ণ দাসের মনের ভাবে বুঝতে পেরে নেচে নিচে গিয়ে বধূর কোলে বসে পড়েছে। এবারে বধূর কোলে যেই না বসেছে আর অমনি শ্যামানন্দ তাড়াতাড়ি করে নিজের অঞ্চল হতে ওই নুপুরটাকে খুলে নিয়ে যেই না রাধারানীর চরণে পড়াতে যাবে। এমতো সময়ে রাধারানী বলল, দাঁড়া, এখন নয়, তবে তুই যে নুপুরটা খুলিয়ে পেয়েছিস জগতে তার একটা স্মৃতি থাকবে না, তার একটা চিহ্ন থাকবে না, তাই কখনো হয়? এই নুপুরটাকে নিয়ে শ্যামানন্দের ললাটে একটা নুপুর তিলক অঙ্কন করে দিলেন। এবারে নুপুর তিলক অঙ্কন করে যেই না দিয়েছেন, ললিতা বলছে, হ্যাঁ গো, রাধারানীর চরণ পেয়েছো, আরে এমন করে রাধারানীর চরণ পেয়ে রাধারানীর হাতে দেবে নুপুরখানা? রাধারানীর হাতে দেবে না গো, যাও গিয়ে রাধারানীর চরণে নুপুর তুমি পরাইয়া দাও। যেই নাই এমন কথা বলেছেন আপনি সঙ্গে সঙ্গে শ্যামানন্দ বলে উঠল, গো ললিতা, আমি জগতের লোকের মুখে শুনেছি যে রাধারানীর চরণে নুপুর পরাতে গেলে নাকি একটা স্বর্ণ বেদির প্রয়োজন হয়। আমি এখানে সোনার বেদি কোথায় পাবো বলো? ললিতা বলছে, শ্যামানন্দ, সোনার বেদির প্রয়োজন নেই। কেন? তোমার হৃদয় সিংহাসন তো আছে, তোমার হৃদয় সিংহাসন করে রাধারানীর চরণ যুগলে জড়াইয়ে ধরে ওই চরণে নুপুর খানা পরাইয়ে দাও। ললিতার কথা শুনে রাধারানীর চরণ যুগল নিজের বক্ষ মাঝে ধারণ করে, হৃদয় মাঝে ধারণ করে চরণে নুপুর পরাইয়ে দিলেন। আর এবার চরণে নুপুর পরাইয়ে দিয়ে রাধা মাধব যুগলে নয়ন ভরে দর্শন করছেন। রাধারানী বলল, ওরে, তবে আর নয়, হ্যাঁ, এবার আমাদের যেতে হবে, এবার আমাদের ফিরে যেতে হবে, আর নয়, আর নয়, এবার আমাদের ফিরে যেতে হবে, তবে তুই আর একবার নয়ন দুটিকে মুদিত কর। এবার রাধারানীর কথা শুনে যেই না নয়ন দুটিকে মুদিত করে আর একবার মিলন করেছে, দেখছি কোথায় কে। আর এদিকে বৃন্দাবনে শ্রীজীব গোস্বামী সমস্ত কিছু জানতে পেরে ছুটতে ছুটতে এলেন কৃষ্ণ দাসের কাছে। আরে সে বলে, ওরে, আমি সমস্ত কিছু জানতে পেরেছি, ধ্যান যোগে সমস্ত কিছু দেখেছি, সমস্ত কিছু জানতে পেরেছি। আরে কৃষ্ণ দাস, এতদিন ধরে বৃন্দাবনে বাস করি, আমি যা পারিনি তুই একদিন এসে সেটা পেরেছিস বাবা। তুই রাধা মাধবের যুগল চরণ দর্শন করেছিস, আয় আয় আমার বক্ষে আয়। কৃষ্ণ দাসকে বক্ষে জড়াইয়ে ধরেছে। আর ওদিকে হৃদয় চৈতন্য প্রভুর কানে খবর গেল, এই যে আপনার সমস্ত শিষ্যরাই ভালো, কিন্তু এই যে একটা শিষ্য কৃষ্ণদাস, সে তার ওই আপনার দেওয়া তিলক মুছে দিয়ে কোন এক উদ্ভট তিলক অঙ্কন করেছে আর সকলকে বলে বেড়াচ্ছে ওই রাধারানী এসে নাকি ওর ললাটে নুপুর তিলক অঙ্কন করেছে। যেই নাই এমন কথা শুনেছে আর উনি হৃদয় চৈতন্য প্রভু ছুটতে ছুটতে গিয়ে কৃষ্ণদাসের কাছে গিয়ে বলছে, আয় কৃষ্ণদাস, তোর এত বড় স্পর্ধা, তুই আমার দেওয়া তিলক মুছে উদ্ভট তিলক অঙ্কন করেছিস, আমি তোকে আদেশ দিচ্ছি তিলক মুছে ফেল, তিলক মুছ। কিন্তু বাবা, তিলক মুছবে কেমন করে? হৃদয় চৈতন্য প্রভু যতই তিলক মুছে তত তিলক যেন জল জল করে ওঠে, উজ্জ্বল হয়ে ওঠে। হৃদয় চৈতন্য প্রভু দুঃখীকে কটু কথা বলে যখন ঘরে ফিরে এসে শয়ন করেছে, হঠাৎ করে দেখতে পেলেন
তার যে হৃদয়ে মাঝে নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু একদিন নৃত্য করেছিলেন, সেই নিতাই গৌর দুটি ভাইয়ে আজকে তার হৃদয় মন্দির থেকে বাহির হয়ে চলে যাচ্ছে। প্রভু কেন, প্রভু কেন, কেন আমার এই হৃদয় মন্দির থেকে চলে যাচ্ছ? বলে ওরে তুই কৃষ্ণদাসকে চিনতে পারিস নি, তুই কি জানিস না সে তোর ওই তিলক মুছে উজ্জ্বল তিলক অঙ্কন করেনি, স্বয়ং রাধারানী এসে তোর ওই শিষ্য কৃষ্ণদাসের ললাটে নুপুর তিলক অঙ্কন করে দিয়েছে। যেমন এই কথা বলেছে আর থাকতে পারলেন না, চৈতন্য ফিরে পেয়ে ছুটতে ছুটতে গেলেন কৃষ্ণদাসের কাছে। এবার কৃষ্ণদাসের কাছে গিয়ে বক্ষে জড়ায় ধরে বলে, কৃষ্ণদাস আমি যদি তোর গুরুদেবী না হতাম, আমি আজকে তোর চরণে ধরে ক্ষমা চাইতাম রে বাবা। তবে শোন, আমি যে ভুল করেছি, তবে এই জগৎবাসী একটা জিনিস জেনে যাবে, একটা জিনিস এই জগতের মাঝে জগৎবাসী জানবে, জগতের সকলে গুরুর চরণ ধরে, গুরুর চরণ ধরে গোবিন্দের চরণ পাবে বলে। কিন্তু রে আমি আজ বলে দিলাম, আজ থেকে বলে দিলাম, আজ এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে হইলাম, প্রতিটি যুগে যুগে প্রতিটি জন্মে জন্মে প্রত্যেকটা গুরু যেন তোর মতো শিষ্য পেতে পারে। তবে আর নয়, আয় বাবা আয় আমার বক্ষে আয়, এই বলে হৃদয় চৈতন্য প্রভু আজকে কৃষ্ণদাসকে বক্ষে ধারণ করেছে। আর মহাজন এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছে আর কলম দিচ্ছেন, দেখো 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 শোভাটা হয়েছে কেমন। হ্যাঁ, আজ বৃন্দাবনে গুরু শিষ্যে মিলন হইল, আজ বৃন্দাবনে গুরু শিষ্যের মিলন হইল, হৃদয় চৈতন্য প্রভু যেই না কৃষ্ণদাসকে বর্ষ করেছে, আর অমনি কৃষ্ণদাসের পূর্ণ বলে আজকে দেখে কি সম্মুখে রাধা মাধব যুগলে দাঁড়িয়ে আছে, যুগল দর্শন করছেন। আর আজকে রাধা মাধবকে উদ্দেশ্য করে বলতে শুরু করলেন, জয় আনন্দ নব ঘন শ্যাম